বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা আসবে। পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে, জানিয়েছে বেবিচক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মামলা থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ট্রাইব্যুনাল ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিশদ পরিকল্পনা রয়েছে বিএনপির। রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরিতে জাতীয় পার্টির নেতৃত্বে আত্মপ্রকাশ করল ২০টি দলীয় নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেয়া হয়। কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এ হামলায় এক থাই সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে থাই সেনাবাহিনীর বরাতে রয়টার্স বলেছে, কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড।